প্যান্টটা গাড়ি গেছে এই যে স্প্রিং এর টাইম এই ময়লা লাগে আমার প্যান্টে সমস্যা হয়ে গেছে মানে প্যান্টে ময়লা লাগবে প্যান্টে এই সমস্যা হয় না আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা বের হয়েছি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। তাই আমরা 10 থেকে 12 জনের মতো সাইকেল নিয়ে বের হয়ে গেলাম। আমাদের পথ চলা ছিল অনেক, তাই আমি কাট করে করে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। চলে আসলাম দৌলতখাঁ বাজারে। প্রথমেই গাড়িওয়ালা একজন করলো গাদ্দারি আমার সাথে, তো ওনার দিকে আর না তাকিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। আমরা মূলত যেতে যাচ্ছিলাম আপনার দৌলতখাঁ লঞ্চঘাট। আমি যেহেতু কোনো সময় যাইনি ভোলা জেলার দৌলতখাঁ লঞ্চঘাটে, তাই আমি চাচ্ছিলাম আজকে ওই দিকে যাওয়ার জন্য, কিন্তু বিপত্তি ঘটলো অন্য একটা। আমরা মানে যেই জায়গা থেকে ডান দিকে হলো আপনার লঞ্চঘাট, তো আমি যেহেতু জানি না তাই সবার সাথে আমি এই দিকে বাম দিকে চলে আসছি। এখান থেকে অনেক দূর যেতে 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 আমার সাথী ভাই যারা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই লঞ্চঘাট আর কত দূর। ওনাদেরকে মানে অনেকক্ষণ জিজ্ঞাসা করতেছিলাম যে ভাই লঞ্চঘাট কত দূর, লঞ্চঘাট কত দূর। তো ওনাদের ভিতরে একজন বলতেছিল যে লঞ্চঘাট আমরা পিছনে রেখে আসছি। যাক, কি করার। তো সামনের দিকে আমরা আগাতে লাগলাম। যেহেতু আমরা অনেকগুলো পথ চলে আসছি, এখন আর এত দূরে যাওয়ার দরকার নেই, আর লঞ্চঘাট তেমন একটা কিছু নাই দেখার মতো। তাই আমাদের গন্তব্য কোনো স্টেশন নাই। আমরা সবাই নিয়ত করলাম যে রাস্তার ভিতরে যদি কোনো ভালো স্থান পাই, কোনো দৃশ্যমান সুন্দর মনোমুগ্ধকর জায়গা আমরা পাই, তাহলে আমরা ওইখানেই ক্যাম্পিং গাড়বো এবং ওইখানেই কিছুক্ষণ অপেক্ষা করব, একটু ঘোরাফেরা করব, একটু রেস্ট নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো সাইকেল একসাথে, মানে ভিডিও করাও যাচ্ছিল না। সবার সাইকেলগুলো আমরা সিরিয়ালভাবেও মেনটেন করতে পারতেছিলাম না। তো আমি যেহেতু ভিডিও করি, আমি একবার পিছনে, আবার সামনে, আবার পিছনে, এইভাবেই আমার মানে পথ চলা। আমি এইভাবেই মানে একটু বেশি কষ্ট করা লাগছে আমার। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এবং ভোলা জেলার কোন জায়গায় কি আছে এবং কোন জায়গাটা সবচেয়ে সুন্দর মনোমুগ্ধকর সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সমস্ত কিছু আপনারা আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই জায়গাটা দেখেন, আমরা যাওয়ার সময় এই জায়গাটা একটু থামলাম। এই জায়গাটা আসলেই সুন্দর, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম। দৌলতখাঁর এক পাশে, এটা হচ্ছে আপনার লঞ্চঘাটের বাম পাশে, উত্তর পাশ না পশ্চিম পাশ কে জানি না। এটা লঞ্চঘাটের কোন পাশে? পশ্চিম পাশে। আমরা প্রায় 12 জন 15 জনের মতো একটা টিম আসছি এখানে একটু ঘোরার জন্য, দেখার জন্য আসলাম আর কি। তো এখানে মনে করেন যে বুইরা চাচা দেখেন কি করে। আপনারা না, এটা সাইয়ারি কি আপনাদের একদিকে নদীর দৃশ্যটা উঠাইতেছে আর কি। উনি আমার ক্যামেরার সামনে এসে হা করে তাকিয়ে ছিল। আমি প্রথমে একটু ঘাবড়াই গেছিলাম যে উনি আবার কিছু বলে কিনা। পরে দেখতেছি না, উনি কিছুই বলতেছে না, উনি আসছে মূলত দেখার জন্য। তো আমার সাথে যারা আছে তারা দেখেন টিকটক ভিডিও বানাইতেছে, এখানে সবাই টিকটকার। আর এখানে আমাদের সাইকেলগুলো রাখলাম, এখানে অনেকগুলো সাইকেল রাখা আছে। আর ওই যে সামনে নীল, ওইখানেও 2টা সাইকেল আছে, আর 2টা সাইকেল আপনার পাঞ্চার হয়ে গেছে, তাই ওগুলো ঠিক করার জন্য বাজারে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি এখানে টাইম ফাস্ট করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, সমস্ত কিছু আপনারা পেয়ে যান। তারপরেও সত্যি কথা বলতে পথ চলা কিন্তু অনেক দূর ছিল, রাস্তাটা অনেক দূর। আমি সমস্ত রাস্তার ভিডিও নেইনি, তারপরেও আপনার রাস্তাটা অনেক দূর, ধারণার বাইরে। এখানে আমাদের রাস্তার ভিতরে হঠাৎ করে গাড়ি একটা আপনার সাইড দিয়ে সাইকেলে তার সাবিলে দাঁড়ায় গেছে, দেখেন, যার কারণে এলোমেলো হয়ে গেছে। আসলে ক্যামেরা না থাকলে এগুলো ভিডিও হইতো না, আপনারাও দেখতে পারতেন না। যাই হোক, তো আমরা এখানের যে সমস্যা হয়েছে সমস্যার সমাধান করে আমরা এখন আবারও গন্তব্যস্থানের দিকে সামনের দিকে রওনা হলাম। মূলত
ওই জায়গায় আমরা রেস্টের জন্য নামছি, যেহেতু আমাদের দুইটা সাইকেলে আপনার চাকায় সমস্যা হয়ে গেছে, পাঞ্চার হয়ে গেছে, লিক হয়ে গেছে। এই জন্য ওইখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। তারপরে আমরা গন্তব্যস্থানের দিকে দৌড় দিলাম। গন্তব্যস্থান বলতে আমাদের কোনো স্থান নেই। যদি কোনো ভালো দৃশ্যমান স্থান পাই, সুন্দর স্থান পাই আমরা, তাহলে আমরা ওই জায়গায় ক্যাম্পিং গাড়বো, ওই জায়গায় নামবো। এখানে আমার সামনেই আমি শুধু ক্যামেরার সামনে একটু কথা বলার জন্য শুধু বারবার আমার সামনে পিছনে উঠতেছিল, কিন্তু পাইতেছে না। একটু খেয়াল করেন, দেখেন কতগুলো সাইকেল। আমরা সারিবদ্ধভাবে যখন যাচ্ছিলাম তখন রাস্তার দুই সারিতে যারা ছিল তারা সবাই মানে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু দেখেন, সবাই অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল। আমরা মানে সবার থেকে একটু আলাদা। আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি আসলে ভোলা জেলার ছেলে, এই জন্য আমি ভোলার ভাষায় কথা বলি। মাতৃভাষায় কথা বলা আমার পছন্দ, এই জন্য আমি ভোলার ভাষায় কথা বলি। আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি আগামীতে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করব। দেখেন, ভিডিওর কারণে আমি সামনে আসছি ঠিকই, কিন্তু আবার ভিডিওর জন্য আমি আবার দাঁড়ায় গেলাম। ওনারা সবাই আবার সামনে গেছে, আমি আবার পিছনে পড়ে গেছি। এভাবেই মূলত পথ চলা। রাস্তা কিন্তু আমাদের অনেক অনেক দূর, আর আপনারা রাস্তার দৃশ্যটা উপভোগ করেন। সুন্দর দৃশ্য। আমরা সাইকেল অনেক জোরে টানছিলাম, যার কারণে একটু ভয়ও লাগতেছিল যে রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি, যে কোন সময় কোন বাচ্চা চলে আসে বলা যায় না। এইখানে যে আইল্যান্ডটা দেখছিলেন, আমরা যখন এই গন্তব্যস্থানে গিয়ে ওখান থেকে যখন ফিরে আসছিলাম, তখন আপনার যেহেতু আমাদের কারো কাছেই লাইট নিয়ে, আর আমাদের নিয়ে তো ছিল না আমরা রাত্র করব, মূলত এত সুন্দর একটা জায়গা পাইছি, ওখান থেকে আমাদের আসতেই মন চাইতেছিল না কারো। এই জন্য মূলত আমরা ওইখানে অনেকক্ষণ ছিলাম। তারপরে মাগরিব হওয়ার আগে আগে আমরা চলে আসছি, যার কারণে ওইখানে এক জায়গায় আমরা মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজের পরে আমরা যখন এই জায়গা দিয়ে যাওয়া ধরছিলাম, তখন ওই আইল্যান্ডটা যেহেতু আমাদের কারোর কাছে লাইট নেই, আমার কাছে লাইট ছিল, এই জন্য আমি হঠাৎ দেখছি মানে সাইকেলের গতি অনেক ছিল। তারপরেও হঠাৎ দেখাতে আমার সাইকেল অনেক জোরে একটা ধাক্কা খাইছে, আর পিছনে যারা আছে তারা তো ধাক্কা খাইছেই। তো এইখানে এখনো আমাদের গন্তব্যস্থান অনেক দূর। রাস্তার ভিতরে দেখেন কতগুলো গরু একসাথে, খুবই সাবধানের সহিত আমাদের মানে এই সাইকেলগুলো করানো লাগছে। আমাদের সাথীদের ভিতরে যারা আছে সবাই অনেক অনেক সামনে চলে গেছে। আমি ভিডিওর জন্য মানে পিছনে পড়ছি ঠিকই, আমি বেশি পিছনে পড়ে গেছি। সামনে একজন আমাদের টিমের যে সামনে একজন, ওনার সাইকেল দেখবেন চেন পড়ে যাবে। তো যেহেতু আমরা যদি সবাই সামনে চলে যাই, তাহলে পিছনে যে সে তো পিছনেই পড়ে যাব, এই জন্য ওনার জন্য আমি এখানে দাঁড়াইলাম। ওয়েলকাম আপনাদেরকে নতুন একটা জায়গায়। দেখেন এই বিল, আমাদের ভোলার ভাষায় বিল বলা হয়। এই বিলটা কত বড়, মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, এত বড় এবং এত সুন্দর। এটা আমার প্যান্টটা গাড়ি গেছে, এই যে স্প্রিং এর টাইম এই ময়লা লাগে, আমার প্যান্টে সমস্যা হয়ে গেছে। মানে প্যান্টে ময়লা লাগবে, প্যান্টে এই সমস্যা হয় না। ইয়ামিনের প্যান্টি মাইখা গেছে, প্রসাবের লাগে আর কি বাইরে চাল্লাই জানে। মারুফ, তুমি কি রেডি যাও লাগিয়া? জি। ওকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জায়গায় আসছি আমাদের টিম নিয়ে, আপনাদেরকে একটু টিমটা দেখাই। বিশাল একটা বিল, এখানে যে আমাদের টিম, এরা দেখেন দূর দূরান্ত পর্যন্ত কিন্তু দেখা যায় না সীমানা, শুধু এই পাশটায় যে এইখান দিয়ে আমরা নামছি এইখানটা শুধু দেখা যায়। কত গরু দেখেন। এখানে এই হলো আমার সাইকেল, কম দামে একটা সাইকেল ব্যবহার করি। আর এই হলো আমাদের টিমের সবাই, মানে আমরা যে কজন এখানে আসছি সবাই। এই আসলে এই জায়গায় আইসা আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ ভাই ব্রাদার নিয়ে আইছি, অনেক খুশি লাগতেছে। অস্থির একটা জায়গা। কিরকম লাগে একটু জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ ভালোই। কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে।
জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আসবেন, এরকম ট্যুরে প্রত্যেকদিন বাইরে হবেন, আরো বিনোদন করবেন। এই যে ছোট ভাই বেড়াদের গুলো, জি ভাই অনেক ভালো লাগতেছে, এই জায়গায় অনেক খোলা বাতাস আছে। এই যে আমার কালে ছেলে আছে। অস্থির জায়গাটা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এরপরে এখানে বিশাল বড় চর, এই চরের ভিতরে অনেক গরু আছে আর অনেক বিভিন্ন ধরনের প্রকার দৃশ্য আছে। আমরা অনেক ভালো জিনিসই দেখতে আসছি। আমি মূলত ঘোরাফেরা পছন্দ করি। এই খালটা একটু দেখাই, যে এত বড় বিলের ভিতরে কি সুন্দর একটা খাল করা হয়েছে দেখেন। বিভিন্ন জেলা থেকে আপনারা ঘুরতে আসতে চান, তারা একবার এই জায়গাটা এসে একটু ঘুরে যেতে পারেন। দেখেন অস্থির একটা জায়গা, দেখার মতো। দেখেন আমি যতই মানে সামনে আগাচ্ছি আমার ততই ভালো লাগতেছে। দেখেন আমি একটু সামনে যাই দেখাই, এই দেখেন খালটা এই দিক দিয়ে গেছে। এখন তো আমার কাছে ড্রোন তো নাই, ড্রোন থাকলে আপনাদেরকে সম্পূর্ণ যে এই বিলটা আছে গ্রামের, দেখেন কত সুন্দর জায়গাটা ছিল। মূলত মনে রাখার মতো, আমার সারা জীবন মনে থাকবে। আর মানে আমরা এখানে অনেকক্ষণ যাবৎ ছিলাম, অনেকক্ষণ ঘোরাফেরা করছি। যেহেতু আজকে বের হয়েছি মূলত কোন কোন জায়গায় কি আছে মনোমুগ্ধকর জায়গা, আর কোন কোন জায়গায় আছে সুন্দর সুন্দর জায়গা আছে, এটা বের করার জন্য, তাই আমরা ওখানে আর বেশিক্ষণ থাকিনি, চলে আসলাম অন্য একটা জায়গার সন্ধান পেয়ে ওই দিকে। তো এই দিকে আসতে অনেক সময় লাগছে। আপনার এই ইটের রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা অনেক বড়, কমপক্ষে 30 মিনিট আমার রানিং সাইকেল চালানো লাগছে। এই রাস্তাটা যেহেতু ইটের, যার কারণে আপনার খুব আস্তে আস্তে চালানো লাগছে। আবার রাস্তার উপর দেখতে পাচ্ছেন যে বালু ফালানো, তাই মানে খুবই আস্তে চালানো লাগছে। আর মাটি ছিল অল্প একটু। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা ফাস্ট করে দিছি এবং কাটও করে দিছি। তো দেখেন চলে আসলাম আরও একটা নতুন বিলে। এখানে দেখেন বড় বড় সাগরের ট্রলারগুলো আছে, ট্রলারগুলো এখানে মেরামত করতেছে। আর কত বড় বিল দেখেন, আল্লাহ সুবহান আল্লাহ, কত বড় দেখেন, ধারণা করা যায় না। দেখেন কত বড়, দেখেন এখানে জায়গাটা কত সুন্দর। এক কোন বেড়া জানে বয়া লঙ্গি ঠিক গেছে গা, ঢুকিস দিস, নদীটা কত সুন্দর, ঠিক না? একটা কাজ করা যায় খালের মধ্যে দিয়া। এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত, আর আমি বেচারা ছবি তুলতেছি। আমি সব জায়গায় ছবি থেকে আমি বাদ যাই শুধু। ইয়ামিন এখানে বড় একটা ডায়লগ দিল, সুন্দর জেলার অপর নাম ভোলা জেলা। ঠিক বলেছো। সেই প্রায় আরো 20 মিনিট 30 মিনিটের মতো আমরা সাইকেল রানিং করে আপনার আরো একটা জায়গায় আসলাম। এই জায়গায় আমি কখনো আসিনি এর আগে। তো এই ভাইদের সাথে সবার সাথে একসাথে আসলাম, প্রায় 12-13 জন আসলাম একটু দেখার জন্য আর কি। জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি না দেখেন বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি একটু দেখাবো ইনশাল্লাহ। এখানে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে পরিচিত করে দিচ্ছি, মানে ক্যামেরার সামনে সবাইকে এনে এনে দেখাচ্ছি। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি স্পিড বাড়ায় দিলাম। আপনারা যা যা মন্তব্য আছে আপনারা জানেন। বিলটা আসলে অনেক বড় ছিল, দেখার মতো। এই সবাই সবার কাজে ব্যস্ত, আর আমার এখানে কম দামি সাইকেলটা এখানে পড়ে আছে একলা। এই সাইকেল একটা সুন্দর বেল লাগাইছি, এটাই আপনাদেরকে দেখাইলাম। আমরা শেষ পর্যায়ে সবাই এখানে বসে জিরাচ্ছি, রেস্ট নিচ্ছি। এই এখনই আমরা চলে যাব। তো গাইস, কেমন লাগলো আমার আজকে ট্যুর ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের মন্তব্য আমার কাছে খুবই মূল্যবান। আর ভোলা জেলার কোন জায়গায় সামনে ট্যুর দেওয়া যায় আপনারা ওইটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ইনশাল্লাহ ওই জায়গায় ট্যুর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।